কাটিগড়ার দিগরখাল মালিডর এলাকায় অব্যাহত রয়েছে অবৈধভাবে লাইমস্টোনের অবৈধ ডাম্পিং। নীরব ভূমিকায় কর্তৃপক্ষ। গত বছর মাইনিং ডিপার্টমেন্টের আধিকারিকরা এসে প্রত্যেকটি অবৈধ ডাম্পিং পাথর সিজ করে গিয়েছিলেন। মাইনিং অধিকারী সেখান থেকে যেতে না যেতেই পাথর ব্যবসায়ীরা তুলে নিয়ে গেলেও আজ পর্যন্ত মাইনিং অধিকারী সেখানে এসে কোনো তদন্ত করেনি। সিজ করার সময় পার্টির সাথে মাইনিং অধিকারীর সমঝোতা হয়েছিল, যার কারণে অবৈধ কারবারিরা বুক ফুলিয়ে সিজ করা লাইমস্টোন তুলে নিয়ে গেল। এইসব নাটক করে জনগণের চোখে ধুলো দেওয়া, এসব নাটক জনগণে বুঝে গেছেন। এই অবৈধ লাইমস্টোনের কারণে রাস্তাঘাটে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। পরবর্তী সংবাদে কোনো লাইমস্টোন চোরাই কারবারির ব্যক্তির ফটো সহ তুলে ধরা হবে। কি নামে বেনামে অবৈধ ডাম্পিং ব্যবসা রয়েছে তাদের চিত্র সহ তাদের নাম ঠিকানা তুলে ধরা হবে। অন্যদিকে ডাম্পিং থেকে লোড করা হয় ডাম্পারে কাদাযুক্ত মাটি ৬ নং জাতীয় সড়কের ওপর কাদায় কাদা, এতে অন্য গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সচরাচর এখানে প্রশাসনের কোনো ভূমিকা নেই। আসাম সরকার যাতায়াত অবৈধ ডাম্পিং মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জনগণের। অবৈধ ডাম্পিংয়ের সরকারি লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না নিলে দিন দিন অবৈধ কাজের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছে। মালিডর এলাকায় আসাম সরকারের কোনো নিয়মনীতি না মেনে কয়েকজন কারবারি কানুনে চলে। এই হলো পরিস্থিতি দিগরখাল মালিডরের।